অ্যাসোসিয়েশন এবং দক্ষিণ ২৪ পরগনা নার্সিং হোমস অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রবিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে। রাজ্য সরকারের সহযোগিতায় ও সহমতের ভিত্তিতে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ক্ষেত্রে একযোগে কাজ করা ছাড়াও সিএ লাইসেন্স, ফায়ার সেফটি, দূষণ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসাথী পরিষেবা, নার্সিং হোম এবং হাসপাতালের আপগ্রেডেশন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্যের সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোম কর্তৃপক্ষের সমন্বয়ে একযোগে কাজ করার বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক সম্মতি পেয়েছে প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন। গত ৯ নভেম্বর কলকাতায় প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা রাজ্যের মুখ্য সচিব ডক্টর মনোজ পান্থের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং একযোগে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে সেখানে প্রাথমিক সম্মতি পাওয়া যায়। এর আগে গত ৭ই নভেম্বর কলকাতার বিধাননগরে পূর্বাঞ্চল সংস্কৃতি মঞ্চে প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের ৫০০ জনেরও বেশি সদস্যদের উপস্থিতিতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে আগামী দিনে রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে এবং তাদের সহযোগিতায় সমন্বয় স্থাপন করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সার্বিক মনোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার আহ্বান জানানো হয়। রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন এবং দক্ষিণ ২৪ পরগনা নার্সিং হোমস অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ মঞ্চ থেকে স্বাস্থ্য পরিষেবার সার্বিক মনোন্নয়নে একযোগে কাজ করার বার্তা দেওয়া হয়। রবিবারের এই বৈঠক পলিউশন কন্ট্রোলে বসে অনেকটা রিল্যাক্সেশন দিয়ে কিন্তু পলিউশন কন্ট্রোলের সমস্ত লাইসেন্স দিয়েছেন, পলিউশন সার্টিফিকেট সেটা দিয়েছেন আমাদের ডিস্ট্রিক্টের সব নার্সিংকে কম বেশি দিয়েছেন। এবার একটা এত বড় ডিস্ট্রিক্টে ২৯টা ব্লকে বহু নার্সিং আছে, ১৮৩টা নার্সিংয়ের ২-৩টে হয়তো বা ৪টে কার হলো না, সেটা যদি ইন্ডিভিজুয়ালি না বলে আমাদের যদি অ্যাসোসিয়েশনকে জানাই, আমরা অ্যাসোসিয়েশনগত নিশ্চয়ই কথা দিচ্ছি কিন্তু আপনাদের সাথে আছি, ছিলাম, থাকবো। আরেকটা ঘটনা আজকের ভিত্তিতে বলি, আমরা এই এতক্ষণ থাকার পর বলছি আজকের এত বড় একটা সংগঠন আমরা তৈরি করছি। আজকের দিনে আমাদের এই যেখানে বসে মিটিং করছি এইখানে কিন্তু ঘরটা আমাদের ভাড়া নিতে হয়েছে, ঠিক কিনা? তবে সেই জায়গায় আমি দাঁড়িয়ে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা অ্যাসোসিয়েশনগত একটা বারুইপুরের মতো জায়গায় একটা ল্যান্ড নেওয়ার জন্য আমরা পরিকল্পনা করেছি। আপনাদের যদি সহমত থাকে, আপনারা যদি হাত তোলেন, তাহলে আমরা এবং আমার স্টেট থেকে জেনারেশন সকলে খুশি হবো। যদি কেউ হাত তোলেন, সহযোগিতা করেন, যারা যারা আছেন তারা একটু হাত তুলুন। আমরা একটু দেখতে চাই যে আমাদের সংগঠনের একটা ছাদ তৈরি করার জন্য, একটা রুম তৈরি করার জন্য কিনা যদি থাকে, সকলে যদি সহযোগিতা করেন নিশ্চয়ই আমরা করবো। হাত তুলছেন চারদিকে, অনেক হয়তো বাইরে আছেন, তারা সব শুনতে পাচ্ছেন না। তাহলে আমরা কিন্তু আপনাদের কাছে বার্তা দিতে চলেছি যে আমরা দিলে অ্যাসোসিয়েশনের জন্য এখানে একটা জায়গা এবং বিল্ডিং নির্ধারিত তৈরি করবো। তৈরি করে অ্যাসোসিয়েশন সংগঠনের মাধ্যমে আমাদের দক্ষিণ ২৪ পরগনায় যেমন নার্সিং অ্যাসোসিয়েশন হবে, তার সঙ্গে কিন্তু আমরা মার্চেন্ট করে সকলের সম্মতিক্রমে আমরা কিন্তু আগে কিন্তু সকলের যদি অনুমতি থাকে একটা হাত তুলুন যে আমরা যে প্রাইভেট নার্সিং ওনার্স অ্যাসোসিয়েশন মানে স্টেট সাথে অ্যাডজাস্ট হবো কিনা, যদি হতে চাই তাহলে কালকার মতামত আছেন একবার হাত তুলুন, তাহলে খুশি হবো এবং এসছেন আমাদের সকলে খুশি হবে। তার কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে কিন্তু সকল আমাদের ইএম সাহেব আছেন, কর্মদক্ষ আছেন, এনাদের সামনে কিন্তু হাত তুলে কিন্তু প্রত্যেকে সহমত আছেন যে আমাদের ডিস্ট্রিক্টের সাউথ ২৪ পরগনা অ্যাসোসিয়েশনটা আমাদের প্রাইভেট নার্সিং ওনার্স অ্যাসোসিয়েশনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যাসোসিয়েশন সকলকে। আরেকটা কথা বলতে চাই, আমাদের অ্যাসোসিয়েশন তরফে আমাদের অ্যাসোসিয়েশনের এর আগে আমরা অনেক মিটিং করেছিলাম যে এই টাকাটা কোথা থেকে আসবে, একটা ল্যান্ড নিতে গেলে তার টাকা খরচ করতে হবে, ব্যাপার আছে, সেই টাকাটা কোথা থেকে আসবে বা বিল্ডিং তৈরি করার জন্য অনেক টাকা ব্যাপার আছে। তখন কিন্তু আমরা কিন্তু এক্সিকিউটিভ বডি এবং সকলের সামনে মিটিং করে ঠিক করেছিলাম আমাদের ডিস্ট্রিক্টে ছোট বড় বহু নার্সিং আছে, কারোর উপর কোনো প্রেশার ক্রিয়েট নয়। যেমন নার্সিং যত বেডের নার্সিং আমরা ঠিক করেছিলাম একটা সময়ে যে আমার আজকে দিনে ৩০০ বেড নার্সিং আছে, ৩০০ বেডের নার্সিং, কারো ১০০ বেড আছে, কারো ৫০ আছে, কারো ১০ আছে, কারো ৫ আছে। যারা যত বেড তত ১০০০ টাকা দেবেন বলে আপনারা কিন্তু সহমত দিয়েছিলেন। আমি যেমন সম্ভব আপনারা দিন, আমরা থাকতে আমরা আছি, আজ আছি কাল নেই, আজকে আমরা আছি কালকে আমাদের পৃথিবী থেকে চলে যেতাম, কিন্তু আজকে যদি আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা করি, পরের জেনারেশন, পরের ডিস্ট্রিক্টে
তাহলে আমরা কিন্তু সকল মিলে একটা অ্যাসোসিয়েশনের একটা বিল্ডিং করে দিয়ে দিতে চাই। এটা আপনাদের সম্মতিক্রমে সকল রাজি থাকলে একবার আমার কাছে অন্তত সাহায্য করুন, হেল্প করুন সকলকে। ধন্যবাদ। আচ্ছা, আর একটা অ্যানুয়াল প্রোগ্রামের সময় আমরা কিন্তু ইলেকশনের মাধ্যমে যে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট নির্বাচন করবো। এবং আরেকটা ব্যাপার, যখন নার্সিংহোম আছে 180 নার্সিংহোম মালিক আছি, আমরা অ্যানুয়াল প্রোগ্রামের আগে প্রত্যেকটা ব্লকের যে সমস্ত দায়িত্ব আছেন তেনাদের কাছে অনুরোধ রাখবো, প্রত্যেকটা নার্সিংহোম বা যে সমস্ত আপনার ল্যাব আছে তেনাদের কাছে যাবেন একটা সবিনয় নেওয়ার জন্য, একটা অ্যাড দেওয়ার জন্য 1000 টাকা করে দেবেন। দিলে একটা আমরা বই তৈরি করবো, পত্রিকা। সেই পত্রিকার মাধ্যমে কার কি সমস্যা আছে না আছে, কোনো ব্লকে যদি কোনো নার্সিংহোমে কোনো ক্যাটাস্ট্রফিক ঘটনা ঘটে, সেটা কিন্তু আমরা অ্যাসোসিয়েশন করতাম। আমাদের কিন্তু তৎক্ষণাৎ সময় একটু আগে নয়শা বলে কিন্তু ওনার কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমরা অ্যাসোসিয়েশন করতে বলেছি, কিন্তু ওনার নার্সিংহোমে প্রশাসনকে বলার পরে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছিল এবং সেখানে প্রেসার পার্টি কোনো রকম কিছু বলেনি। ওনাকে আমরা হেল্প করেছি, ওটা আমার ব্যক্তিগতভাবে না, এটা কিন্তু আমার অ্যাসোসিয়েশনের স্বার্থে করেছি, কিন্তু এটা বলেছি আমি যেটা ওনার করেছি, এটা কিন্তু আমার দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটা নার্সিংহোমে আমি করে থাকি থাকবো। এটা এইভাবে আমি আমার দিচ্ছি আপনাদের কাছে। আর বেশি কিছু বলবো না, এখানে আমার বক্তব্য শেষ করছি। সামনে দাঁড়াতে বলবো, অভিজিৎদাকে বরণ করে নেওয়ার জন্য আমরা সবাই একবার জোরে হাততালি দেবো, কারণ এই মানুষটা এমন উদ্যোগী একটা বাচ্চা ইয়াং ছেলে, যাকে বরণ করে নিচ্ছে আমাদের হরিদা, যাকে ছাড়া এই প্রোগ্রামটা করা সম্ভব হতো না। সবাই একবার অভিজিৎদার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন। হ্যালো, আমাদের মধ্যে উপস্থিত আছে 100 বেড চাহিদা, আমার হরিদা 100 বেড একটু হাততালি দিন। হরিদার বেশি হাততালি না দিলে আমরা যে পরিকল্পনা করছি তা হবে না। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে